হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। ডোনা লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার অনেক অনেক ওয়েলকাম এবং ভালোবাসা। তো আমরা এখন বেরিয়ে পড়েছি। এখন বাজে প্রায় রাত 11:30। তো আমরা এখন যাচ্ছি মেলা, ভোলাগেড়িয়া জকপুর মেলাতে। ওটা অনেক পুরনো একটা ভোলে আবার পুজো হয়। সাথে অমাবস্যা, যেহেতু আমরা অমাবস্যার দিনই পুজো দিতে বেরিয়েছি। আর এখন বাজে 11:30। দেখতেই পাচ্ছ রাস্তায় কোনো লোক নেই, পুরো একদম শুনশান রাস্তা। আর যেহেতু একটু এইখানের পরিবেশটা একদম একটু গ্রাম, তো এই কারণে কোনো লোকজনও দেখা যাচ্ছে না, পুরো একদম অন্ধকার, রাস্তাতে লাইটও নেই। তো আজকে যেহেতু ওই মেলা বলছিলাম, ওই কারণেই জন্যই তো ভয় গাড়ি দেখা যাচ্ছে। তো অবশ্যই আমার ব্লগটা লাস্ট পর্যন্ত দেখতে হবে। আর তোমরা যারা নতুন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো মেলায় গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমরা এখন এসে পৌঁছে গেছি। আর এখান থেকে আর কিছুটা দূরে গেলেই এটা হলো জকপুরে। আর কিছুদিন পরেই তো মনসা পুজো হবে, তো ওটা হলো মাতপুরে। আর এইটাও খুব একটা নামকরা বিখ্যাত একটা মেলা। অনেক দূর দূর থেকে আসে ভোলাগেড়িয়া মেলা জকপুরের। আর সাথে হয় কালী মেলা। তো এই কালী পুজোটা এক রাত্রেই হয়, এক রাত্রেই বানানো হয়। আজকেই বানানো হবে, আজকেই পুজো হবে, আবার ভোরের দিকে বিসর্জন হয়ে যাবে। তো যেখান থেকে মেলার গেটটা দেখা যাচ্ছিল, ওইখান থেকে মেলাটা মন্দিরটা, কালী মন্দিরটা প্রায় 5 মিনিটের রাস্তা। তো হেঁটেও যাওয়া যাবে। আর যেহেতু আমার সাথে ডোনা আছে, আমি এসেছি, আর কে কে এসেছি তোমাদের তো বলাই হলো না। আমি এসেছি, ছোটো ননদ এসেছে, নন্দাই এসেছে, আর ডোনা এসেছে, আর আমার ছোটো ননদের দেওর এসেছে, আর একটা মামি এসেছে। তো আমরা ওই 5-6 জনই এসেছি, দুটো বাইকেই চলে এসেছি। আর এই যে আমরা এখন যাচ্ছি গাড়িতে করে। আমি যেহেতু ডোনাকে নিয়েছিলাম বলে হেঁটে হেঁটে এলাম না। আর আমার মামি আর ওই ননদ, ওরা দুজন হেঁটে হেঁটে আসছে। আর দেখতেই পাচ্ছ চারপাশটা পুরো একদম চাষ হচ্ছে, ধান চাষ হচ্ছে পুরো। আর কিছুটা ঠান্ডা হাওয়া, যেহেতু এত রাতও হয়ে গেছে আর কুয়াশা তো পড়ছে। আর দেখো সাইডে হলো গাঁদা ফুলের প্রচণ্ড চাষ হয়েছে, ফুলের চাষ হয়েছে। আর লাইটই তো পড়ছে না, ওই বাইকের লাইটে যতটা দেখানো যাচ্ছে তোমাদের ওই জন্য দেখালাম। তো ডোনাকে যখন রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছিলাম, ওকে দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছিলাম। তো এখান থেকে হচ্ছে মেলাটা স্টার্টিং। আর প্রথমেই বসেছিল অনেকগুলো দোকান, পুজোর জিনিসের দোকান বসেছিল, পুজোর জিনিস বিক্রি হচ্ছিল। আর সাথে ডান পাশে বসেছিল জাম্পিং, বাচ্চাদের অনেক খেলার জিনিস বসেছিল। তো সাইডে সাইডে দু সাইডে বসেছে অনেক মিষ্টির দোকান। তো প্রচণ্ড ভিড় হয়েছিল। তো যেহেতু এটা এক রাত্রের পুজো, প্রচণ্ড ভিড় হয়েছিল। 3-4টা গ্রাম এখানে আছে, তার মধ্যে অনেক দূর দূর থেকে আসে। তো প্রচণ্ড ভিড় হয়েছিল, পা রাখার জায়গা ছিল না। আর আমি ব্লগ বানাতেও খুব অসুবিধা হচ্ছিল। একটু ধাক্কাধাক্কি হয়ে গেলেই একটা কি বলবো, বিশাল ব্যাপার। তো ওই জন্য আমাকে সাবধানেই যেতে হচ্ছিল। আর ওই কারণেই অত ভালোভাবে আমি ব্লগটা করতে পারিনি। আর এই যে ছোট ছোট দোকান বসেছে। আর এই যে দেখতে পাচ্ছ, এটা হলো ননদের দেওর। আর আমরা এখন যাব মন্দিরে। তো ডোনা প্রচণ্ড বিরক্তি করছিল, যেহেতু দেখে নিয়েছিল জাম্পিং, তো ওকে দিতে হবে, জাম্পিংয়ে বসাতে হবে। তো আমি ওকে অনেক কষ্ট করে ভুলিয়ে নিয়ে যাচ্ছি মন্দিরের দিকে। আগে যাব মন্দিরে, প্রণাম করে আসবো, পুজো দিয়ে আসবো। তারপরে আমরা একটু পুরো জায়গাটা ঘুরবো, মেলাটা। অনেক কষ্টে এসেছিলাম। তো দেখতেই পাচ্ছ তোমরা কতটা ভিড় হয়েছে। আর এখন সবাই বসে আছে, কারো কারো পাঠা মানসিক আছে। তো ওই জন্য, এই কারণে ওরা বসে আছে, যেহেতু এখনও পুজোটা শুরু হলো। আর আমরা এখন ভেতরে যাচ্ছি। তো ভেতরে যাওয়ার রাস্তাতে প্রচণ্ড ভিড় হয়েছে। তো ওই জন্য আমরা একটু বাইরে দাঁড়িয়ে আছি। তো একটুখানি ফাঁকা হলে আমরা ভেতরে ঢুকবো, না হলে ভালো করে পুজো দিতে পারবো না, ঠাকুরও দর্শন করতে পারবো না ভালো করে।
ঠাকুর দর্শন হয়ে গেছে। এখন আমরা বাইরে সবাই মিলে এসে দাঁড়িয়ে আছি। আর ডোনার যেহেতু ঘুম পেয়ে গেছে, এখন বাজে প্রায় 12:30। কোলে ওঠার জন্য জেদ করছে, না হলে কিছু কিনে দিতে হবে। তো ওই যে ডুরিগুলো হয় ঠাকুরের, ওই ডুরিগুলো নেওয়া হয়েছে। আর ডোনার জন্য একটা কুকুর নেওয়া হয়েছে, কুকুরের মাথাগুলো যে নড়ে ওই কুকুরগুলো একটা নেওয়া হয়েছে। আর এখন আমরা দাঁড়িয়ে আছি ওই মেলার দোকানগুলোই। যতই তোমরা জিনিস না কিনো, কিন্তু একটু দেখতে ইচ্ছে করে মেলায় কি বসেছে না বসেছে। তো আমরা একটু দোকানগুলো ঘুরে ঘুরে দেখছি। আর এখানে ননদের দেওর বিরক্তি করছে, চলো চলো অন্যদিকে যাব। আর ডোনা যেহেতু এত জেদ করছে, কটন ক্যান্ডি দেখে নিয়েছে, কটন ক্যান্ডি বানানো চলছে। আর আমরা একটা করে নিয়ে নিয়েছি গরম গরম পাঁপড় ভাজা। তো মেলায় এসেছি, আবার পাঁপড় ভাজা খাবো না? তো একটা করে পাঁপড় ভাজা নিয়ে নিয়েছি। আর ছোটো ননদের যেহেতু শুক্রবার পড়ে গিয়েছিল, ওই জন্য কিচ্ছু খেতে পারেনি। আর এই যে চলছে এখন কটন ক্যান্ডি বানানো। আর খুব সুন্দর সুন্দর ডিজাইন করে বানিয়ে দিচ্ছে। কোনো কোনো কটন ক্যান্ডির নাক, মুখ, কান, চোখ পুতুল বানিয়ে দিচ্ছে। অনেক রকম যে যে এরকম বলছে খুব সুন্দর করে বানিয়ে দিচ্ছে। তো অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি কটন ক্যান্ডি বানানোই দেখছিলাম। তো কটন ক্যান্ডি ডোনা নিয়ে এখন আমরা যাব অন্যদিকে। অন্যদিকে কী কী বসেছে একটু দেখতে যাব। তো মেলাতে তো অনেক দোকান বসেছে, আর একটা সানগ্লাসের দোকান বসেছে। ওখানে এসে সব ট্রাই করা হলো কোন সানগ্লাসটা ভালো লাগছে। তো ওখানে দুজনের সানগ্লাস নেওয়া হয়েছে। তো এখন ডোনা জিদ ধরেছে আমি আইসক্রিম খাবোই খাবো, না হলে আমি বাড়ি যাব না। তো ওই জন্য ওর জন্য একটুখানি আইসক্রিম নেওয়া হচ্ছে। কত? কেমন দেখাচ্ছে লাইটটা এত রাত্রে না? এবার এরপরে আমরা চলে এলাম একটা কাপের দোকানে। তো এইখানে কাপ, আবার এক্সট্রা পুতুল, তারপরে কাঁচের গ্লাস, অনেক রকম জিনিস বিক্রি হচ্ছে। তো আমরা কাপ আর কাঁচের গ্লাস নিয়েছি। আর ডোনাকে দেখতে পাচ্ছ তো তোমরা সবাই, ও এখন কটন ক্যান্ডি খাচ্ছে। এখন বাজে প্রায় রাত 12:30। একটু পরে আমরা বাড়ি চলে যাব। আর পুরো দোকানগুলো ঘুরে নেই, অনেকগুলো দোকান বাকি আছে, এই দোকানগুলো ঘুরে নিয়ে তারপরে বাড়ি চলে যাব। এই দেখো, তোমাদের প্রথমেই বলেছিলাম একটা কুকুর নেওয়া হয়েছে। কি সুন্দর দেখো, মাথাগুলো নড়াচ্ছে। তো ওই একটা কুকুর নেওয়া হয়েছে। এই ফ্লাওয়ারের ক্রাউনটা কিনে দিয়েছে ডোনার ছোট পিপা। তো অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। আর এইবারে চলো আরেকটা দোকানে ঢুকি। তো এইটা হলো হরেক মাল 15 টাকা। তো সব দোকানে একটু ঘুরতে ইচ্ছা করে, এই দোকানে কী কী আছে ওই জন্য আমরা দেখছিলাম কী কী আছে। তো এখানে বাচ্চাদেরও অনেক ধরনের জিনিস আছে। আর ডোনার বাবলস দেখে পছন্দ হয়েছে, ওটা নেবেই। তো ওই জন্য ডোনার পিপি ওর জন্য একটা বাবলস নিচ্ছে। তো দেখতে দেখতে এখন রাত বাজে 1:30, আর এখন আমরা বাড়ি ফিরছি। তো আজকের ব্লগটা এতটা পর্যন্তই। কাল একটা নতুন ব্লগ নিয়ে চলে আসছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আমার ব্লগটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর প্রচণ্ড কুয়াশা পড়ছে, তো ডোনা ঘুমিয়েও পড়েছে। ও আমার মাঝখানে আছে, ওই জন্য ওকে আর দেখালাম না। আর আগের দিকে যাচ্ছে আমার ননদ, দেওর। তো আজকের ব্লগটা এতটা পর্যন্ত। সবাইকে টাটা।